Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. Hey guys, I'm Sahil and welcome back to my channel Kolkata Walker. দীর্ঘদিন পর প্রায় এক মাস পরে আমি আবার একখানা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট ব্লগ ছিল আই থিঙ্ক কালী পুজো না হস্তশিল্প মেলা, তারপরে এখন আবার আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়? টাকি। প্রায় 2 বছর আগে আমি টাকি গেছিলাম, তখন লোকাল ট্রেনে জার্নি করে টাকি গেছিলাম। এবার আজকে আমরা যাবো বাই রোড। তো চলুন আজকে জার্নি শুরু করা যাক। ফাইনালি বেরিয়ে পড়লাম। বেরোনোর কথা ছিল 8:30টার সময়, আর এখন বাজে 10টা। যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। তবে রাস্তার ব্যাপার দেখা যাক। ট্রেন রুটের ডেসক্রিপশন আই বাটনে রইল। আমাদের পাড়ার গলি ছেড়ে এবার এসে পৌঁছলাম যশোর রোডে। যশোর রোড থেকে আমরা 1 নম্বর এয়ারপোর্ট গেটের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা আবার রাইট টার্ন নিয়ে ভিআইপি রোড ধরবো, তারপরে কিছুটা গিয়ে আবার হচ্ছে SRCM রোড ধরে রাজারহাট মেন রোডে উঠবো। পথে যেতে যেতে টাকি সম্পর্কে কিছু তথ্য বলি। নর্থ 24 পরগনা জেলার একটি ছোট্ট শহর হচ্ছে টাকি, ইছামতি নদীর ধারে অবস্থিত। আর তার সাথে টাকি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। টাকিতে বেশ কিছু ঘোরার জায়গা থাকলেও টাকি মেইনলি ফেমাস তার পিকনিক স্পটের কারণে। এছাড়া টাকিতে আপনি নাইট স্টেও করতে পারেন, তার জন্য বিভিন্ন রকমের হোটেল, লজ, হোমস্টে, লাক্সারি রিসর্ট সবকিছুই রয়েছে। ফাইনালি আমরা রাজারহাট মেন রোডে উঠলাম। এই রাস্তা ধরে খড়িবাড়ি হয়ে আমরা পৌঁছে যাব হচ্ছে সন্ডালিয়া বলে একটা রেলওয়ে স্টেশন আছে, সেটা ক্রস করে টাকি রোডে উঠব। আমরা এখন ক্রস করছি খড়িবাড়ি। এই জায়গাটা হচ্ছে মাছের ভেড়ি। তো চারিদিকে অনেক বড় বড় জলাশয় রয়েছে, তবে যেহেতু শীতকালের সময় তো জল সেরকম নেই। এই জায়গাটা বর্ষাকালে আসলে কিন্তু দারুণ লাগবে দেখতে। দুদিকে জল আর মাঝখান দিয়ে রাস্তা। ইনফ্যাক্ট এখানে অনেক আসেও। ফাইনালি আমরা টাকি রোডে উঠে গেলাম। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই টাকি। তবে রাস্তাটা পাতলার রাস্তা, তো রাস্তাতে জ্যাম হওয়ার একটা চান্স রয়েছে।
বসিরহাটটা সব থেকে বড় লোকালিটি চত্বরে, বসিরহাট, বেড়াচাপে, এগুলো তো এগুলোতে জ্যাম পেতে পারি। এখন তো স্মুথলি যাচ্ছি, রাস্তার কন্ডিশন ভালো, তবে র্যাশ ড্রাইভিং রয়েছে রাস্তাতে। রাস্তার ধারে এই গেটটা দেখে দাঁড়িয়ে পড়লাম, দেখে বুঝতে পারলাম যে পৌঁছে গেছি আমরা ধান্যকড়িয়া। ধান্যকড়িয়া ফেমাস হচ্ছে এখানকার অনেকগুলি জমিদার বাড়ির জন্য, তবে আমরা ধান্যকড়িয়া যাইনি, পরবর্তীকালে একদিন না হয় যাব, তখন আপনাদের দেখাবো ধান্যকড়িয়ার সেই জমিদার বাড়িগুলো। তবে রাস্তা থেকে যেটুকু দেখতে পেয়েছি সেটাই দেখালাম। এই বাড়িটার নাম হচ্ছে গায়েন রাজবাড়ি, তবে বাড়িটার হিস্ট্রি আমি কোথাও খুঁজে পাইনি, তো কিছু করার নেই। আশেপাশে লোকজনদেরকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু তেমন বলতে পারলেন না। টাকিতে ঘোরার জন্য অনেকগুলো স্পট রয়েছে, তার মধ্যে প্রথম স্পটে আমরা এখন যাচ্ছি কলকাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন। যেহেতু এটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট, তার কারণে এখানে সুন্দরবন নামটা অ্যাড হয়ে গেছে। আর অবশ্যই বলে দিই, টাকি অবধি গুগল ম্যাপস ঠিক আছে, তবে টাকির ভেতরে ঘোরার জন্য কিন্তু গুগল ম্যাপস একদম কার্যকর নয়, বিশেষ করে গাড়ির জন্য। আমরা রীতিমতো ফেসেছি, মানে যার জন্য আমাদের 8 ঘন্টা সময় লস হলো, যেটা আমাদের 2.5 ঘন্টা লাগার কথা, সেখানে অলরেডি আমাদের 3.5 ঘন্টা লেগে গেছে। তো বেটার হয় গুগল ম্যাপস না ফলো করা। যেহেতু টাকি একটি বর্ডার এরিয়া, সেহেতু কলকাতা ফরেস্টের মেন গেট পর্যন্ত আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। মাঝখানে একটি বিএসএফ এর চেকপোস্ট রয়েছে, সেখানে আপনাকে আপনার আইডেন্টিটি প্রুফ রেখে তারপরে যেতে হবে। যেহেতু গাড়ি নিয়ে যেতে পারছে না, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। চেকপোস্ট ক্রস করার পরে দেখবেন যে ভ্যান দাঁড়িয়ে রয়েছে, তারা 10 টাকা ভাড়া নেয় মেন গেট অব্দি পৌঁছাতে। এই ফরেস্টের এন্ট্রি ফি 10 টাকা পার হেড। গোলপাতা ফরেস্ট দেখে এবার আমরা যাচ্ছি বিসর্জন বাড়ি দেখতে। আসলে এই বাড়িটাতে বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল বলে বাড়িটার নাম হয়ে গেছে বিসর্জন বাড়ি। বিসর্জন বাড়ি দেখে চলে এলাম আর্মি জেনারেল শঙ্কর রয়চৌধুরীর বাড়িতে। রয়চৌধুরী বাড়ির পাশে এই বাড়িতে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। পুজো হয় তো রয়চৌধুরী বাড়ির এই দুর্গা দালানে আজও দুর্গাপুজো হয়, আর সেটি খুব বড় করে ধুমধাম করে পুজোটি হয়। দেখতে দেখতে দুপুর গড়িয়ে যে কখন বিকেল হয়ে গেছে টেরও পাইনি, আর আমাদের লাঞ্চ করাও হয়নি এখনো অবধি। তো এরপরে যা ঘোরার জায়গাগুলো আছে সেটা লাঞ্চ করার পরেই দেখাচ্ছি। টাকির আরেকটি ফেমাস জায়গা হলো এই জোড়া শিব মন্দির, তবে এখানে আমরা নামিনি, গাড়িতে যেতে যেতেই আমরা দেখে নিয়েছিলাম বলে আর নামলাম না। আর এমনি তো লাঞ্চ হয়নি, খিদেতে পেট চোঁচো করছে বলে আর দাঁড়ালাম না। এটি হলো টাকি মিউনিসিপ্যালিটি ট্যুরিস্ট লজ, এখানে আমরা দুপুরে লাঞ্চটা সেরে ফেললাম।
আর এতই খেতে পেয়েছিল যে লাঞ্চ করার টাইমে ভিডিওটাও করা হয়নি বা ছবিও তোলা হয়নি খাবারের। আজকের লাস্ট স্পট মোহনা ভিউ পয়েন্ট, বিদ্যাধরী নদী ও ইচ্ছামতি নদীর মোহনা। এবার বাড়ি ফেরার পালা। আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে নতুন জায়গায় নতুনভাবে।